3 পয়েন্টস। ওকে ওকে হ্যাঁ, কারণ দেখলাম যে অন্যগুলি নিয়ে, কারণ এই প্রত্যেকটা পয়েন্টের উপর আলাদা আলাদা টকশো আসলে করা যায়, বিকজ অনেকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আসছে। 1 নম্বর, আমি আন্দোলনের বিষয়টা আসবো। আমি কিন্তু বিশ্বাস করি যে আন্দোলন চলমান প্রক্রিয়া, আন্দোলন সবসময় থাকবে, বাট কোন আন্দোলন? 1 নম্বর, আমি মনে করি আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা, এই দলগুলোর মধ্যে বড় সমস্যা, দলের ভেতরে কর্মী নির্ভরতা, জননির্ভরতা এখন আর নাই। আপনি এক একটা রাজনৈতিক দল সারা দেশে 300 আসনে নির্বাচন করবার জন্য প্রায় 35,000 ভোট কেন্দ্রে নির্বাচন হয়। প্রতিটাতে 10টা করে অ্যাভারেজ বুথ থাকলে 3.5 লক্ষ বুথ, প্রতি বুথে 2 জন করে অন্তত এজেন্ট দিতে গেলে ইউর টকিং অ্যাবাউট 3.5 মিলিয়ন অ্যাক্টিভ ওয়ার্কার্স ফর ইচ পলিটিক্যাল পার্টি। সো 70 লক্ষ লোকের একমাত্র তাদের প্রধান কাজ রাজনীতি করা। এটা দিয়ে তারা চলে, এটা দিয়ে তারা খায়, এটা দিয়ে তারা সবকিছু করে। এবং দলগুলো ক্ষমতায় আসলে এই কর্মীদেরকে মূল্যায়ন করতে হয়। আরে আমি দলের জন্য খাটছি, দলের জন্য রাস্তায় ছিলাম, দলের জন্য জেলে গেছি, এই দলের কর্মীদের মূল্যায়ন করতে হয়। 70 লক্ষ মানে 7 মিলিয়ন, 3.5 মিলিয়ন না। 3.5 মিলিয়ন ফর ইচ পার্টি। each I'm party. talking about two party parties, যোগ করলে 7 70 মিলিয়ন। ওকে, নাও এখন আপনি যখন বলতেছেন জনসভা, জনসভায় কিন্তু জনগণ নাই। কারণ জনসভায় দেখবেন অমুক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ, 72 নম্বর ওয়ার্ড যুবলীগ ব্যানার নিয়ে আসতেছে, মানে এরা আপনার কর্মী, এরা জনগণ নয়। এই লক্ষ লক্ষ কর্মী সমাবেশ দেখায় বলতেছেন জনগণ আমার সাথে আছে, বাট ব্যানারই বলে দিচ্ছে এটা আপনার দলের লোক, এটা কর্মী। আপনাকে কর্মী নির্ভরতা বন্ধ করতে হবে। কোন ভদ্র সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে লক্ষ লক্ষ কর্মী সারা দিন রাত 365 দিন রাজনীতি করে না। আপনার অ্যাক্টিভ সাপোর্টার্স থাকবে, নির্বাচনের আগে 1 মাস আগে ব্যবসা থেকে চাকরি থেকে ছুটি নিয়ে দলের জন্য কাজ করবে, নির্বাচন করবে, নির্বাচন শেষের পর সে তার কাজে ফিরে যাবে। আপনারা 24 ঘন্টার জন্য এই লক্ষ লক্ষ কর্মী সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত রাজনৈতিক কার্যালয়ে কি কাজ করে জিজ্ঞেস করেন, কোনো কাজ নাই। 12 বছর ধরে একটা দলের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিকাজের কিছুই জানে না, পদ দিতে হবে দেখে দিয়ে রাখছে। কর্মী নির্ভরতা বন্ধ করে ভদ্র দেশের সভ্য দেশের মতো আপনাকে জনগণ নির্ভর রাজনীতি আনতে হবে, তাহলে অবশ্যই আন্দোলন হবে। আন্দোলনের ডিমান্ড যদি থাকে মানুষের, আন্দোলন হবে। আপনার কেন হবে না? যেরকম এই 90 আন্দোলন হয়েছে, জনগণ সম্পৃক্ত হয়েছিল, বিকজ জনগণের দাবি ছিল। অতএব সেটা, এটা হচ্ছে 1। 2 নম্বর, দয়া করে রাজনীতিকে রাজপথ থেকে সরায় ফেলতে হবে। এই তত্ত্বাবধান আপনার যখন এই ইমার্জেন্সি দেয় বা মার্শাল ল দেয়, প্রথমে সব রাজনীতি নিষিদ্ধ, তারপর হঠাৎ করে প্রথমে শুনি ঘরোয়া রাজনীতি, মানে প্রথম পদক্ষেপ। ঘরোয়া রাজনীতি তো আসলে সভ্য দেশে এটাই একমাত্র রাজনীতি হওয়া উচিত। রাজপথটা তো জনগণের জন্য ছেড়ে দেওয়া উচিত। রাজনীতি তো আপনার ঘরের মধ্যে, পার্টির মিটিং এর মধ্যে, এই সময় জায়গায় গণতন্ত্র করেন, সংলাপ করেন, সংসদে করেন। আপনাকে রাজপথ আটকে রাখতে হবে কেন? রাজপথ এবং রাজপথে মিছিল মিটিং করার জন্য 300 লোক মিছিল করে রাজপথে, পিছনে 10 কিলোমিটার সাধারণ জনগণ রাস্তায় জ্যামে কষ্ট পায়। এবং যখন আপনি মিটিংটা করতে দিচ্ছেন না, তখন বলা হচ্ছে এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষ যে স্কুলে যাচ্ছে, যে ব্যবসায় যাচ্ছে, যে বাসে চড়ছে, তার অধিকারটা কোথায়? তার সাংবিধানিক অধিকার কোথায়? আপনাকে এই রাজপথের রাজনীতি বন্ধ করে দিয়ে ঘরোয়া রাজনীতিটিকেই পার্মানেন্ট করতে হবে। এটা অগণতান্ত্রিক কথা না। আমাদের আরো আলোচনা আছে, আমি ছাত্র রাজনীতির লাস্ট পয়েন্ট। অবশ্যই ছাত্র রাজনীতিকে শুধুমাত্র ক্যাম্পাস ভিত্তিক করতে হবে। ইউ ক্যানট হ্যাভ ঢাকা মহানগর ছাত্রলীগ। ঢাকা মহানগর কোনো কলেজ না। কি মতিঝিল থানা ছাত্রদল? হোয়াট ইজ মতিঝিল থানা? মতিঝিল থানা কি কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়? আপনার হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, হইতে পারে তিতুমির কলেজ ছাত্রলীগ। আপনি ওয়ার্ড থানা এগুলি কোথায় পেলেন? শুধুমাত্র ক্যাম্পাস ভিত্তিক করতে হবে এবং নির্বাচিত হইতে হবে শুধুমাত্র ছাত্রদের দ্বারা। কেউ যদি ছাত্র নেতা হয়, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে নির্বাচিত করতে পারে না, তাই না? আজকে যেহেতু গত 20-22 বছর ধরে কোনো নির্বাচন নাই ছাত্র সংসদে, অতএব আজকে যাদেরকে ছাত্র নেতা বলি তারা আসলে ছাত্র নেতা নন, তারা দলীয় নেতা কর্মী কর্তৃক নির্বাচিত। অতএব ছাত্র কর্তৃক নির্বাচিত, শুধুমাত্র ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি আনতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এনেছেন। আমি এই পর্যায়ে তানভীর শাকিল জয়